ইমো অ্যাপ্লিকেশন যারা ব্যবহার করছেন তাদের জন্য সুখবর। এতদিন আমরা জিমেলে পাসকি ব্যবহার করেছি, হোয়াটসঅ্যাপেও পাসকি ব্যবহার করেছি, এখন কিন্তু ইমোতেও পাসকি যুক্ত হয়ে গেল। এই পাসকি যদি আপনি ব্যবহার করেন, আগামী দিনে যদি আপনি আপনার ফোনের পাসওয়ার্ড বা ইমোর পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান, তাহলে ওই পাসকির মাধ্যমে কিন্তু আপনি লগ ইন করে নিতে পারবেন। এই পাসকি অপশনটা কোথায় পাবেন, কিভাবে সেট করবেন, এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি এই পাসকি অপশনটা অন করে নেন, আগামী দিনে যদি আপনি অন্য কোনো ডিভাইসে লগ ইন করেন এবং আপনার ইমো পাসওয়ার্ড মনে নেই, ইমো পাসওয়ার্ড ভুলে যাওয়ার সত্ত্বেও কিন্তু আপনি পাসকির মাধ্যমে আপনি লগ ইন করতে পারবেন। চমৎকার একটা আপডেট, নতুন আপডেট। দেখুন, আমি প্রথমে ইমো অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। ওপেন করার পরে আপনারা দেখুন বাঁদিকে উপরে প্রোফাইল আইকন আছে, এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। করার পরে এখানে দেখুন সেটিংস, এই সেটিংসে ক্লিক করবেন। ঠিক তারপরে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন। করার পরে এখানে দেখুন একটা অপশন যুক্ত হয়েছে পাসকি, এখানে ক্লিক করবেন। করার পরে আপনারা এখানে ক্রিয়েট বলে যে অপশনটা আছে এখানে ক্লিক করে আপনারা আগে আপনাদের ফিঙ্গারপ্রিন্টটা যুক্ত করে নেবেন। এখানে আপনারা ফোন নাম্বার দেবেন, দিয়ে আপনারা একটা মেল আইডি দেবেন। ওই মেল আইডিটা দিয়ে আপনারা এখানে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করে আপনারা এই যে এখানে কন্টিনিউ অপশন এখানে ক্লিক করবেন। করার পরে আমার স্ক্রিনটা ব্ল্যাক দেখছেন, এখানে আপনারা একটা ফিঙ্গারপ্রিন্ট দেবেন। ফিঙ্গারপ্রিন্টটা যুক্ত করার পরে আপনার কাজ এখানে শেষ। এবার আপনি যখন আগামী দিনে অন্য কোনো ডিভাইসে লগ ইন করবেন, আপনার ফোনটা যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তখন আপনি এখানে যে জিমেলটা দিলেন ওই জিমেলটা প্রথমে আপনারা দেবেন। দেওয়ার পরে এখানে যে ফিঙ্গারপ্রিন্টটা সেট করলেন আপনারা, ওই ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে কিন্তু আপনি আপনার ইমোটা লগ ইন করতে পারবেন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ বিষয়। আগামী দিন আবার দেখা হবে, সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকলে আপনারা কিছু শিখতে পারবেন, কিছু জানতে পারবেন।